শেখ হাসিনা আমলে চর দখলের মতো করে যেভাবে চলছিল ব্যাংক দখল, আর্থিক প্রতিষ্ঠান দখল, বিমা, অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেভাবে দখল করা হচ্ছিল অনেকটা চর দখলের মতো, সেই পরিস্থিতি মনে হয় দেশে আবার ফিরে আসতে শুরু করেছে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। কিছু বিষয়ে অন্তত এমন আলামতি পাওয়া যাচ্ছে। আজ দুপুরে সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী আকস্মিকভাবে পদত্যাগ করলেন। পদত্যাগের কারণ হিসেবে জানা গেল কারণ ব্যক্তিগত, কিন্তু অন্তরালের গল্পটি কিন্তু ভিন্ন। তো কি সেই অন্তরালের গল্প, সে আলোচনায় আসছি। তার আগে দু চারটি কথা প্রাক কথন হিসেবে বলে নেওয়া ভালো। সেটি হলো 2024-এর 5 আগস্ট পরবর্তী সময়ে 28 আগস্ট সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন মোহাম্মদ মুসলিম চৌধুরী। তো সেই থেকে তিনি ঠিকঠাক ব্যাংক পরিচালনা করে আসছিলেন চেয়ারম্যান হিসেবে। আপনাদের জানা আছে প্রিয় দর্শক শ্রোতা, 2011-তে হলমার্ক কেলেঙ্কারিতে সোনালী ব্যাংক বেশ ভালো রকমের ঝামেলায় পড়েছিল এবং ব্যাংকটির অস্তিত্ব নিয়ে টান দিয়েছিল। তো সেই দুর্বল অবস্থা থেকে অনেকটাই কাটিয়ে উঠে সোনালী ব্যাংককে একটি শক্তিশালী জায়গায় নিয়ে আসবার চেষ্টা করছিলেন মুসলিম চৌধুরী এবং সফলও হয়েছিলেন অনেকটা। ইদানিং গত 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর চেয়ারম্যান জনাব মুসলিম চৌধুরী এবং এমডি এই দুজনের উপর খুব চাপ আসতে শুরু করলো হঠাৎ। আর সেই চাপটি অন্য কোনো জায়গা থেকে না, বিএনপি দলীয় ব্যাংকারদের বিভিন্ন সমিতি থেকে। এর মধ্যে অগ্রণী হলো জিয়া পরিষদ। জিয়া পরিষদ থেকে চাপ আসছিল সোনালী ব্যাংকের চেয়ারম্যান এবং এমডির উপর। আর সেই চাপটি ছিল সোনালী ব্যাংকের বিএনপি সমর্থিত বিভিন্ন দলের, বিএনপির অঙ্গ সংগঠন কিংবা মূল দল বিএনপি সমর্থিত কর্মকর্তা কর্মচারীরা যারা ঢাকার বাইরে আছেন তাদেরকে ঢাকায় হেডকোয়ার্টার্সে, হেড অফিসে কিংবা অন্য কোনো শাখায় বদলি করে নিয়ে আসতে হবে। এই ছিল চাপ, এবং চাপটি ক্রমশ বেড়েই যাচ্ছিল। এক পর্যায়ে মব তৈরি করা হয়। চেয়ারম্যান, এমডি বা অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা বদলি বিষয়ে ভূমিকা রাখেন বা ক্ষমতা আছে তাদের উপর চাপ সৃষ্টি করা হয়, ভয়াবহ রকমের চাপ। তো চাপগুলোতে না পেরে গত 24 ফেব্রুয়ারি তারা এই মব সৃষ্টিকারী 7 জন কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি করে দেন, যেটি সম্প্রতি আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি করা হয়েছে। কারণ তারা সদ্য সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের বিরুদ্ধে মিছিল করছিলেন, চাকরি বিধি লঙ্ঘন করে মিছিল করছিলেন, মব সৃষ্টি করবার চেষ্টা করছিলেন, অন্যায় এবং অবৈধ সুযোগ সুবিধা দাবি করছিলেন। তো সেই মব চক্রটিকে ঢাকার বাইরে বদলি করা হয়, যারা আরও বেপরোয়া হয়ে পরবর্তীতে আহসান এইচ মনসুরের বিদায় ত্বরান্বিত করেন, সরকারকে সাহায্য করেন এই কাজে। তো ঠিক একইভাবে সেই মব সৃষ্টিকারী 7 কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি করে দেয় ব্যাংক কর্তৃপক্ষ। তো এর মধ্যে কারা ছিলেন সেই কর্মকর্তারা? সোনালী ব্যাংক জিয়া পরিষদ সাধারণ সম্পাদক SM আবুল বাশার। জিয়া পরিষদ, প্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু বঙ্গবন্ধু পরিষদ নামে এরকম আরেকটি চমৎকার পরিষদের নাম শুনতে পেতাম আগে ঘন ঘন। আজকাল সেটি পাল্টে গেছে জিয়া পরিষদ। আচ্ছা, সোনালী ব্যাংক জাতীয়তাবাদী ব্যাংকার্স পরিষদের সভাপতি মোহাম্মদ সোহেল মাহবুব, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রায়হান। এই ঘটনায় ব্যাংকটির বিএনপি সমর্থিত নেতারা দলের শীর্ষ পর্যায়ে যোগাযোগ করেন। তাদেরকে ঢাকার বাইরে বদলি করে দিলে তারা দলের শীর্ষ পর্যায়ে যোগাযোগ করেন। তারা জানান আওয়ামী লীগের মেয়াদে তাদের বঞ্চিত করা হয়েছে। বিএনপি সরকার এসেও তাদের রাজধানীর বাইরে বদলি করল। এমন পরিস্থিতিতে সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরীর উপর পদত্যাগের চাপ বাড়ছিল। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তার সঙ্গে নন কোঅপারেট করছিল। চেয়ারম্যান জনাব মুসলিম চৌধুরীর সঙ্গে কোঅপারেশন করছিল না আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নন কোঅপারেট করলে
কোনো ব্যাংকের চেয়ারম্যান কিংবা এমডির পক্ষে সেই ব্যাংকে টিকে থাকা অসম্ভব। আচ্ছা, তো মোহাম্মদ মুসলিম চৌধুরী যদিও বলেছেন তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন, আসলে বিষয়টি তা না, বোঝাই গেল কি হয়েছে। আর মুসলিম চৌধুরী একজন ব্যাংকিং বিসিএস কেডার, তিনি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস যে কেডারটি আছে বিসিএসের 1984 ব্যাচ বিসিএস কেডার হিসেবে যুক্ত হন, জয়েন করেন। তারপর তিনি ছিলেন কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স অ্যান্ড অর্থ বিভাগের উপসচিব, যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব। অতিরিক্ত সচিব হওয়ার পর তিনি সোনালী ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন। তো এইটি তার জায়গা, এই জায়গায় তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন, সততার পরিচয় দিয়েছেন। বর্তমানে সোনালী ব্যাংকের আমানতের পরিমাণ হলো 1,80,000 কোটি টাকা, এবং গত অর্থ বছরে 2025 অর্থ বছরে 2025 বছর শেষে এই ব্যাংকটি আয় করেছে 8,017 কোটি টাকা। এটি হলো পরিচালনা মুনাফা, 8,017 কোটি টাকা আয় করেছে। তো এই সাফল্যগুলো কিন্তু মুসলিম চৌধুরীর। আর এর আগে আমরা দেখলাম গত 25 ফেব্রুয়ারি অনেকটা মব সৃষ্টি করে বাংলাদেশ জাতীয়তাবাদী ঋণ খেলাপি সমিতির মহাসচিব বর্তমান গভর্নর মিস্টার মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হলো গভর্নর হিসেবে, আর সরিয়ে দেওয়া হলো খ্যাতিসম্পন্ন দক্ষ কর্মকর্তা, ব্যাংকার এবং গভর্নর আহসান এইচ মনসুরকে। সেটি আমরা দেখলাম। এবং সেখানেও জিয়া পরিষদ থেকে শুরু করে বিএনপি দলীয় অন্যান্যরা কলকাঠি নেড়েছেন, তারা প্রকাশ্যে হম্বিতম্বি করেছেন, প্রকাশ্যে আস্ফালন করেছেন, ক্ষমতার প্রদর্শন করেছেন। তো এই কাজটি কিন্তু শেখ হাসিনাও করতেন। শেখ হাসিনা আমলে ব্যাংকগুলো এভাবেই ফতুর হয়েছিল, রাতের আধারে ইসলামী ব্যাংকের দখল নেওয়া হয়েছিল। তো চর দখলের মতো চলছিল ব্যাংক দখলের বিষয়টি, আর পরিণতি কিন্তু সুখকর হয়নি। শেখ হাসিনার অপকর্মের ব্যর্থতার যতগুলো গল্প সামনে আসে, শুরুতে কিন্তু চলে আসে ব্যাংকিং সেক্টর, দখল, জবরদস্তি, ভীতি প্রদর্শন, অবৈধ ক্ষমতা এক্সারসাইজ করা, এই সবগুলো বিষয় সামনে চলে আসে। তো বিএনপি সরকার মাত্র ক্ষমতা নিয়েছে, মাত্রই সরকার গঠন করেছে, এখনও ঠিকঠাক বসে উঠতে পারেনি। এখনই যদি জাতীয়তাবাদী নানা রকম সমিতি, জিয়া পরিষদ, এই পরিষদ, সেই পরিষদ সামনে এসে ব্যাংকের পরিচালনা পর্ষদ, চেয়ারম্যান, এমডি এদের উপর এভাবে চাপ সৃষ্টি করতে থাকে, অন্যায় এবং অবৈধ চাপ, এবং নানা সুযোগ সুবিধা দাবি আদায় করবার চেষ্টা করে, তাহলে লক্ষণ খুব ভালো দেখা যাচ্ছে না। এই বিষয়টি বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দকে আমলে নিতে হবে, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমলে নিতে হবে। কারণ হাসিনা যেই কারণে আমাদের বিরক্তি উৎপাদন করেছিলেন, যেই কারণে হাসিনাকে পালাতে হয়েছিল, যেই কারণে আওয়ামী লীগ ধসে পড়েছিল, আওয়ামী লীগের সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল, এর মধ্যে ব্যাংকিং সেক্টরের গুন্ডামি কিন্তু একটি। সো এই বিষয়ে সতর্কতা অবলম্বন করবার সময় এখনও আছে। ধন্যবাদ প্রিয় দর্শক।